বর্তমানে ফেসবুকে যারা কাজ করতেছেন তারা কিন্তু প্রতিটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর আছে। প্রতিটা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর আছে। প্রত্যেকে কিন্তু হাউসের বয়সে ওই কিতা ওই সময় অর্থাৎ হাউস ও ভিডিও ছাড়ে, যদি তার একটা লাগিয়া যায়। কিন্তু সবাই কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু কেউ কন্টেন্ট বানানোর দিকে নাই। কয়জন আছে বর্তমানে ভালো কন্টেন্ট উপহার দিতে পারে ফেসবুকও? ভালো কন্টেন্ট যদি উপহার দেয়, আবার দেখো ক্যামেরার রেজুলেশন ভালো হয় না, আবার মাইক্রোফোন হয় না, সব দিক মিল্লা এখন করতে গেলে একটা একটা মানুষের অ্যামাউন্ট প্রায় দরকার নিম্নস্থল, যদি নর্মাল ভাবে করতে চায় 1.5 লাখ টাকা দরকার। 1.5 লাখ টাকা দিয়ে মানুষ 2 থেকে 3 বছর যদি সে সাকসেস হইতে পারে না, অনেকে যদি সাকসেস হয়, বর্তমানে ফেসবুকে এমন অবস্থা করছে, ইনকাম এতটা কমাইছে যা এগুলা মানুষে এখন ব্লগ বানানোর থেকে মানে ধীরে ধীরে সরে যাইতেছে। তো আমি যে ভিডিও আজকে যে ভিডিওটা করতেছি আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে, ব্লগার কিন্তু সবাই, কিন্তু ব্লগ কেউ ভালো ব্লগ বানাইতে পারে না, মেধায় কাজ করে না। মানুষেরটা কইমুখী, আমার নিজেরই কাজ করে না। আমরা তো ডিউটি করি, যা একটু সময় পাই। আমি যেগুলা ভিডিও তৈরি করি আপনারা তো দেখছেন। ভিডিও তৈরি করতাম, যদি ছুটি পাইতাম তাইলে এরকম আরো ভালো ভালো ভিডিও দিতে পারতাম। ভিডিও যেমন দিতাম, মনের মাঝে আরো মন ভাঙ্গা যায়। কোন সময় এত কষ্ট করে ভিডিও তৈরি করি, মনিটাইজেশন পাইছি, কোনো ডলারের নাম গন্ধ নাই, আসে না। এর মাঝে আবার কোনো ইস্যু ছাড়া ওই কোনো যে আছে না, যে কোনো নোটিফিকেশন ছাড়া ওই আমারে রেকমেন্ডেশন সাসপেন্ড দিয়া দিছে। একবার দিছিল, এটা দূর হয়েছে, আবার দ্বিতীয়বার দিয়া দিছে। এটা কারণ কিটা? যে ফেসবুকের যে গাইডলাইন মানতে মানতে আমার মাথার ধরে নিব। আমি দেখলাম কোনো কিছু আমার অরিজিনাল কন্টেন্ট আমি দেই। তো ফেসবুকের যে শর্ত হইতেছে মনিটাইজেশন পাওয়ার পরে মিউজিক ব্যবহার করবাই। তো আমি মিউজিকের আলাদা পদ্ধতি আছে, এই সিস্টেম নিয়ে আমি মিউজিক দিতেছি, অনেক মানে গাইডলাইন মানতেছি, তবুও রিকমেন্ডেশন সাসপেন্স হইলে আসছে। এখন এগুলা যদি হয় তাহলে এতদিন কন্টেন্ট তৈরি করলাম আমি, তারপরে আবার এখন হঠাৎ করে এগুলা যদি, তাহলে একটা মানুষ কি ফেসবুক আর কাজ করব? দ্বিতীয়তে ফেসবুকের ইনকাম দেখলে তো এমনিতেই নষ্ট হয়ে যায়। তবুও মানে কাজ করতেছি, কারণ এইটা আইসা ব্লগে আইসা একটা কিরম মন অন্যরকম হয়ে গেছে, মানে এই জায়গাতে যাইতে ইচ্ছা হয় না। মন চাই একটা খারাপ হইবো, আরেকটা উদ্বোধন করবো, একটা খারাপ হইবো আরেকটা উদ্বোধন করবো, তবুও শেষ পর্যন্ত দীক্ষা ছাড়বো। তো আমি শেষ কথা হইতেছে এইটা, যারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করেন সবাই ব্লগার, কিন্তু কন্টেন্ট তৈরি করার নামে কেউই নাই। একটা কন্টেন্ট তৈরি করতে গেলে অনেক সময় ভাবতে হয়, অনেক কিছু দিয়ে কি দেয়া করবো। অনেক সময় কিন্তু উকিলটা কিন্তু সাথে উপস্থিত জ্ঞানে কিন্তু অনেক কিছু মানে কিছু যে বলতে পারে। তেমনি ভাবে কন্টেন্ট তৈরি যারা করে তারা উপস্থিত সময় অনেক কিছু ভাইবা বার করতে হয়, অনেক কিছু একটার সাথে কোন ভিডিওটা করলে ভালো হইব, তাদের মাথায় খালি এটাই খেলে। তো যারাই ভিডিও তৈরি করবা, আগে কন্টেন্টের দিকে গুরুত্ব দেও। যদি কন্টেন্টের দিকে গুরুত্ব দেও, ইনশাল্লাহ একবার না একবার ভাইরাল হইবা। আমি কিন্তু লেগে আছি, মাইগা হওয়া লাগতো না, লাগিয়া থাকলে মাইগা হওয়া লাগতো না, একদিন একদিন সাকসেস হইব। কোনটা কো জাহান ভাই, এখানে খেলা শেষ। ভালো ভালো কন্টেন্ট বানাও।